আমি হারিয়ে গেছিলাম কোনো এক অজানা ঠিকানায়। তো অনেক দিন পরে আমি আমাকে ফিরে পেলাম, যার কারণে তোমাদের সাথে একটি রান্নাবান্নার ভিডিও শেয়ার করতে আসলাম। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আসলে আমি অনেক বেশি অসুস্থই থাকি, আর অসুস্থতার কারণেই কিন্তু আমি আর তোমাদের সাথে রান্নাবান্নার ভিডিওগুলো শেয়ার করতে পারি না, বা কোনো রকম ভিডিও শেয়ার করি না। তো আজকে অনেক দিন পরে আমার ইচ্ছে হলো যে আমি আজকে তোমাদের সাথে রান্নাবান্নার ভিডিওগুলো শেয়ার করব। আর আজকে আমাদের বাসায় অনেকগুলো মেহমান আসবে, যার কারণে আমি সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি। ফার্স্টেই আমি রান্না করে নিব খাসির মাংস। আর খাসির মাংস রান্নার জন্য আমি সবগুলো মশলা একসাথে দিয়ে তারপরে আমি খাসির মাংসটা সেখানে হাতে মাখানোর বদলে চামচ দিয়ে মাখিয়ে আমি জাস্ট কারেন্টের চুলাইটা বসিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে গ্যাসের চুলায়, আমাদের রান্নাঘরটা কিন্তু খুবই বাজে অবস্থা, যেহেতু অনেক পুরনো রান্নাঘর, তো আমি গরু মাংসটাও একইভাবে রান্না করব। গরু মাংস রান্না করার জন্য সবগুলো মশলা একসাথে দিয়ে নিয়ে তারপরে আমি এখানে গরু মাংসটা বসিয়ে চামচ দিয়ে মাখিয়ে জাস্ট আমি এটাকেও বসিয়ে দিয়েছি। আমি সিম্পলের মধ্যে শর্টকাট রান্না করতে চাচ্ছিলাম, আর এভাবে রান্না করলেও কিন্তু রান্নাটা খেতে বেশ মজাদার হয়। আর আজকে আমাদের বাসায় অনেকগুলো মেহমান আসবে, যার কারণে কিন্তু আমি প্রায় টোটালি 7-8 কেজি মাংস রান্না করছিলাম। গরুর মাংস ছিল প্রায় 4 কেজির মতো, আর খাসির মাংসও ছিল প্রায় সেম 3.5 কেজি থেকে 4 কেজির মধ্যে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখো রান্নার কালারটা কত সুন্দর এসেছে। এটা ছিল গরুর মাংস। যেহেতু অনেকদিন পরে ভিডিও করছি, ভয়েস দিচ্ছি, তো একটু এলোমেলো বা ভুল হতেই পারে, তো তোমরা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর এই তো খাসির মাংস রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।